ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিরোধী মন্তব্যে সরব পুরো মুসলিম বিশ্ব। বয়কট ফ্রান্স হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে তুমুল প্রতিবাদ। এবার সামিল হলেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফ্রান্সেরই বিশ্বকাপ বিজয়ী ফুটবলার পল পগবা। ম্যাক্রোর কটূক্তির কারণে আর ফ্রান্স জাতীয় দলেই খেলবেন না পগবা, তার এমন সিদ্ধান্তের খবরে উত্তাল বিশ্ব মিডিয়া। ফরাসি এই মুসলিম ফুটবলারকে নিয়ে গোটা বিশ্বে চলছে তুমুল আলোচনা। তারই ধারাবাহিকতায় চলুন আমাদের এবারের পর্বে জেনে নেওয়া যাক বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের জীবনের কথা। একই সাথে ফ্রান্স প্রেসিডেন্টের বিপক্ষে তার জ্বালাময়ী কথা জানতে আমাদের সাথেই থাকুন। তবে মূল কথা শুরুর আগে আপনার প্রতি আহ্বান থাকবে, আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। পগবা 1973 সালের 15ই মার্চ ফ্রান্সের ল্যাঙ্গিসুর মর্নেতে জন্মগ্রহণ করেন। তার বাবা ফাসো আন্তোনি এবং মা ইয়ো মরিবা দুইজনই ছিলেন আফ্রিকার দেশ গিনির নাগরিক। পল পগবার জন্মের আগে দারিদ্রতা থেকে মুক্তি পাবার আশায় এবং উন্নত জীবনযাপনের জন্য গিনি থেকে অভিবাসী হিসেবে ফ্রান্সে চলে আসেন। 90-এর দশকে আফ্রিকা থেকে হাজার হাজার অভিবাসী পরিবারের মধ্যে তার পরিবারও ছিল একটি। প্রথম তার বাবা মা ফ্রান্সে স্থায়ীভাবে থাকতে চান, কিন্তু ফ্রান্স সরকার তাদের স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়নি। পরবর্তীতে যখন পল পগবার জন্ম হয় ফ্রান্সের মাটিতে, তখন তাদের স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়। 3 ভাই এবং বাবা মা নিয়ে তাদের পরিবারটি গিনিতে সেটেল হয়। তার বাবা মা ফ্রান্সে চলে আসার সময়ও তারা 3 ভাই সেখানেই থেকে যান। পরবর্তীতে তারা আবার ফ্রান্সে পরিবারের সঙ্গে যোগ দেন। পল পগবার ফুটবলার হয়ে ওঠার পেছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। পগবার মা তিনি ঘর সামলানোর পাশাপাশি 3 ছেলের জন্য কোনটা ভালো সেটা নির্ধারণ করেছেন এবং তারই উৎসাহে 3 ভাই ফুটবলার হন। তার মধ্যে সবচেয়ে বেশি নাম কামিয়েছেন পল পগবা। বিশ্বের সবচেয়ে নামিদামি ফুটবলার হয়ে ওঠার পেছনে মায়ের যে অবদানটি সেটি স্মরণে রেখেছেন পল পগবা। রাশিয়ার বিশ্বকাপের ফাইনালে জেতার পর নিজের মেডেলটি মায়ের গলায় পরিয়ে দেন। পগবার বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ছিল স্থানীয় ইউএস রসি এনব্রি ক্লাব। মাত্র 6 বছর বয়স থেকেই সেই ক্লাবে অনুসরণ শুরু করেন পল পগবা। বয়সে বাচ্চা হলেও তিনি অতি দুরন্ত হবার কারণে একাই এতটা পথ পাড়ি দিয়ে চলে যেতেন সেখানে ফুটবল শিখতে। সেখানে 7 বছর খেলার পর তিনি যোগ দেন ইউএস টার্সি ক্লাবে। সেখানে তিনি অনূর্ধ্ব 13 দলের অধিনায়কত্ব করেন। সেখানে তিনি 2007 থেকে 2009 সাল পর্যন্ত খেলেন এবং সেই সময় হাভারের অনূর্ধ্ব 16 দলের অধিনায়কত্ব করেন। 2009 সালে পল পগবা ঘোষণা দেন তিনি ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেবেন। 2009 সাল থেকে 11 সাল পর্যন্ত তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে খেলার পর মূল দলের হয়ে অভিষেক হয়। 2011 সালের 19 ফেব্রুয়ারি এফএ কাপে ক্রাউলি টাউনের বিপক্ষে মাঠে নামেন। তবে সেই ম্যাচের পর সেই মৌসুমে আর সুযোগ না পাওয়া পল পরের মৌসুমে খেলেন মাত্র 3 ম্যাচ। সেই কারণেই পল ম্যানচেস্টারে নতুন চুক্তি না করে জুভেন্টাসে 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত খেলেন। জুভেন্টাসের হয়ে 4 বছরের ক্যারিয়ারে তিনি 124 বার মাঠে নামেন এবং 28টি গোল করেন। 2016 সালের আগস্টে পল পগবাকে 89.3 মিলিয়ন পাউন্ডে দলে ফেরান হোসে মরিনহো। শুরুতে হোসে মরিনহোর সাথে তার গলায় গলায় ভাব থাকলেও পরবর্তীতে কোচের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় অনেক ম্যাচে তাকে বসিয়ে রাখেন মরিনহো। অতঃপর কোচের দায়িত্ব হারিয়ে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছিটকে গেলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পল পগবাকে। মরিনহোর বিদায়ের পরই তিনি ফিরে পেয়েছিলেন নিজের ছন্দ। এখনও অবধি খেলে যাচ্ছেন সে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষেই। এখন পর্যন্ত 113 ম্যাচে করেছেন 25 গোল। অন্যদিকে পল পগবা তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ফ্রান্সের অনূর্ধ্ব 16 দলের হয়ে। 2008-9 মৌসুমে তিনি ফ্রান্সের অনূর্ধ্ব 16 দলের পর সেখান থেকে অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 20 দলের হয়ে 2013 সালে ফ্রান্সের জাতীয় দলে প্রবেশ করেন। 2013-এর 22 মার্চ তিনি বিশ্বকাপ বাছাই পর্বে জর্জিয়ার বিপক্ষে ফ্রান্সের হয়ে মাঠে নামেন। এরপর 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পেয়ে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়ার বিপক্ষে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন। পরে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্রাজিলের বিশ্বকাপের বেস্ট ইয়াং ফুটবলারের পুরস্কারটি বাগিয়ে নেন এই মুসলিম ফুটবলারই। ব্রাজিল বিশ্বকাপের পর 2016 ইউরোতে ফাইনালে অতিরিক্ত সময়ে পর্তুগালের কাছে 1-0 গোলে হেরে রানার আপ হয় পল পগবার ফ্রান্স। ফুটবলের অনেক লেজেন্ডারি খেলোয়াড়রাই যেখানে ক্যারিয়ারের পুরোটা সময় ধরে নিজেকে বিলিয়ে দিয়েও থেকেছেন দেশের পক্ষে কোনো রকম আন্তর্জাতিক ট্রফিলেস, সেখানে মাত্র একটা বিশ্বকাপ সেমি ও একটা ইউরো ফাইনাল হেরেই ক্লান্ত হয়ে গিয়েছিলেন পল পগবা। যে সময়ে অনেকের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুই হয়নি, তখনই তিনি ঘোষণা দেন যে 2018 রাশিয়া বিশ্বকাপে না জিতলে তিনি অবসর নিয়ে নেবেন। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হয়নি পগবার, বরং বিশ্বকাপ জিতে দেশে ফিরেছেন এই মিডফিল্ডার। ইউরোতে রানার আপ হওয়ার জ্বালা মিটিয়েছেন 2018 সালের বিশ্বকাপ জিতে।
ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোল করার পাশাপাশি পল পগবা পুরো ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছেন। জাতীয় দলের হয়ে এখনও অবধি ৭২ ম্যাচে তার ১০ গোল দিয়ে তাকে বিবেচনা করা মোটেও ঠিক হবে না। তিনি নিঃসন্দেহে ফ্রান্সের একজন প্রথম সারির ফুটবলার, যিনি কিনা পুরো ৯০ মিনিট পুরো মাঠ দাপিয়ে বেড়ান। মাত্র ২৭ বছরের ক্যারিয়ারে তার অর্জনের পাল্লাও কম ভারী নয়। জুভেন্টাসের পক্ষে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪ মৌসুমেই সিআর জেতেন। এছাড়াও এই ক্লাবের হয়ে ২০১৪-১৫ এবং ১৫-১৬ মৌসুমে জিতেছেন ইতালিয়ান কাপ। ২০১৩ এবং ১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালিয়ান সুপার ক্লাবেও। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ২০১৬ এবং ১৭ জেতেন মৌসুমে ইএফএল ক্লাব এবং ইএফএ ইউরোপা লিগ কাপ। ফ্রান্সের পক্ষে ২০১৩ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০১৮ বিশ্বকাপ জয় তো সবারই জানা। ব্যক্তিগত অর্জনের পাল্লায় আছে ফিফা ওয়ার্ল্ড কাপ বেস্ট ইয়াং প্লেয়ার 2014 ও ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ গোল্ডেন বল ২০১৩। পগবার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ লুকোচুরি রয়েছে। অনেক সংবাদ মাধ্যমের মতে তিনি ২০১৯ সালেই সন্তানের বাবা হয়েছেন, তবে এখনও নিজ সন্তানকে তিনি মিডিয়াতে আনেননি। পগবার বাবা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিল মূলত ২০১৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও হার্ডার্সফিল্ডের মধ্যেকার ম্যাচ চলাকালীন সময়ে। ম্যাচের দিন রেড ডেভিলসদের সমর্থনে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে উপস্থিত ছিলেন পগবার বান্ধবী মারিয়া সালাওয়েস। ওই দিন মারিয়ার বেশ কয়েকটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে পগবার বান্ধবীর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। এদিকে পগবার মা মুসলিম হলেও তিনি নাকি কখনোই মুসলিম হিসেবে বড় হননি। বছর কয়েক আগে ইসলামের প্রতি ফিরেছেন, ওমরাও করেছেন, অনেকটা রিভার্ট বলা চলে। তিনি তার প্রতিটি ম্যাচের আগেই ২ হাত তুলে আল্লাহ তাআলার প্রতি প্রার্থনা করেন। সর্বশেষ খবর হল ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন পল পগবা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই বিতর্কিত মন্তব্য ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমানের জন্য দেশের হয়ে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। তবে এই বিষয়ে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পল পগবা কারো সরাসরি বক্তব্য প্রকাশ করা হয়নি। উভয় পক্ষই নিশ্চুপ রয়েছে। ইসলাম নিয়ে ইমানুয়েল ম্যাক্রোর সীমা লঙ্ঘন করা মনোভাবই খেপেছেন ফ্রান্স জাতীয় দলের মুসলিম ফুটবলার পগবা। এই ফুটবলার মনে করেন এটা তার জন্য এবং মুসলিম ধর্মের মানুষদের জন্য চরম অপমানের বিষয়। যেখানে ফ্রান্সে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মের পরে অবস্থান করছে, তাই পল পগবা ফ্রান্সের হয়ে আর খেলতে চান না। বয়স মাত্র ২৭ থেকে ২৮। সামনের বিশ্বকাপেও পল পগবা হতে পারেন ফ্রান্সের মধ্যমণি। তবে তার আগে ফরাসি প্রেসিডেন্টের ইসলাম বিরোধী কাজকর্মে দেশটির পক্ষে পগবার না খেলার সিদ্ধান্ত তাকে চরম বিপাকে ফেলতে পারে। পগবার রিজাইন করাটা ফ্রান্সের কাছে অপমান, লজ্জার আর অপূরণীয় ক্ষতির। এই উসিলায় ফ্রান্স সহ গোটা বিশ্ব জেনে যাক, যার মনে বিন্দু পরিমাণ ঈমান আছে সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করতে পারে না। বিনিময়ে সে আরাম, আয়েশ, যশ, খ্যাতি এবং অর্থবিত্তের লোভ ছাড়তেও রাজি। সুপ্রিয় ভিউয়ার্স, ফ্রান্সের প্রেসিডেন্টের এমন ইসলাম বিরোধী কাজে পল পগবার এমন সাহসী সিদ্ধান্তে আপনি খুশি তো? খুশি হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। জানিয়ে দিন কেমন লাগে আপনার কাছে পল পগবার খেলা এবং তার ব্যক্তিত্ব। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। বিশ্বের আরও এমন তারকাদের জীবনের কথা সহ নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ডেসক্রিপশনে দিয়ে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।